হাই বন্ধুরা, আমি স্মিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে দেখাই আজ কি রান্না করি। তোমরা আমার পাশে থাকো আর দেখো। তবে জিনিসটা তোমাদের কাছে অনেক সহজ মনে হলেও আমার কাছে একটু এক্সট্রা কিছু আছে। চলো, এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি। এবার পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়াবো। পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তবে একটু একটু করে রেখেছি। কারণ হচ্ছে যে পটলটা এতই কচি, ভাজতে গেলে একদমই গলে যাবে, সেই জন্য হালকা করে একটুখানি খোসা রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার পোস্তটাকে আমি ব্লেন্ড করে আনবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে ভালো করে এখন তেলে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প করে হলুদ, কারণ পরে আমি আর হলুদ দেবো না, তাই পটলটা যখন ভাজা হচ্ছে সেই সময়তেই দিয়ে দিলাম। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা সেই পোস্তটা। আর পোস্তটার মধ্যে কিন্তু আমি শুধু পোস্ত দিইনি, ওর মধ্যে আছে চারমগজ, আছে সাদা তিল। তার টেস্টটা আরও সুন্দর হবে, তাই একটু এটা অন্য স্বাদে করা। নামাবার আগে দিয়ে দিলাম অল্প চিনি। তোমরা এই চিনিটা দিলেও পারো, না দিলেও পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্না? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থেকো। লবণটা একটু কম হয়ে গেছে বলে আবার একটু লবণ দিয়ে দিলাম। তো আজকে আসি, আবার পরে অন্য কোনো রান্নায় দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।